يضلله فلا هادي له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال رسول الله صلى الله عليه وسلم بين الإيمان والكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মোহাব্বতের সহিত সওয়াবের নিয়তে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বাগাডহর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক সুন্নাহ প্রেমিক নবী প্রেমিক ইসলামী তৌহিদি জনতা মুসলিম জনতা বিশেষ করে বাগাডহর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম যুব সমাজ সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মায়েরা মেয়েরা বোনেরা আপনাদেরকে নিয়ে সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পৃথিবীর সকল ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতি বাগানে কোরআন সুন্নাহর কথাগুলো আমলের নিয়তে শোনার এবং কথা বলার এবং এই মুতাবাররক জান্নাতি বাগানে আসার বসার যেই রব্বুল ইজ্জত ওয়াল জালাল তৌফিক করে দিলেন সেই রবের কালিমাতুশ শুকর আদায় করছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে মহব্বতের সহিত সমস্বরে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেহেতু আমাকে বলা হয়েছে সালাতুল আসরের পূর্ব পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে কথা বলার জন্য, তো ইনশাআল্লাহ 1.5 ঘন্টা সময় পাব আশা করছি। এই জন্য এই সময়ে আমরা দ্বীনের জন্য লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর জন্য নিবেদিত এই সময়টুকু আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সওয়াবের নিয়তে আমলের নিয়তে কথাগুলো যদি শুনেন তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে আল্লাহর অজস্র অসংখ্য অগণিত রহমত বারাকাত মাগফিরাত আমাদেরকে দান করবেন। পড়ুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেছেন, যখন কোরআনে কারিম তেলাওয়াত করা হবে, যখন কোরআনে কারিম পাঠ করা হবে, যেখানে কোরআনের আলোচনা পর্যালোচনা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শ্রোতারা যদি 2টা গুণে গুণান্বিত হয়। কয়টা গুণে? 2টা গুণে। শ্রোতাগণ যদি 2টা গুণে গুণান্বিত হয়, প্রথম নম্বর গুণ হলো যে শ্রোতারা মনোযোগ দিয়ে শুনবে, চুপ থাকবে, আমলের নিয়তে কথাগুলো মনোযোগ দিয়ে যদি শুনে, আমলের নিয়তে শ্রোতা যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আর চুপ থাকে, হৃদয়ঙ্গন করে, তাহলে আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় যে শ্রোতার মধ্যে এই 2টা গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এটা দুনিয়ার তথাকথিত কোন রাজনৈতিক মঞ্চ নয়, ঠিক না? এটা কোরআনের সভা, কোরআনের বাগান। এটা হলো মারকাজুল ইলম, ইলম আহরণ বিতরণের কেন্দ্র। এখানে আমরা ইলম আহরণ করছি, বিতরণ করছি। সুতরাং এইটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতি বাগানে যারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, চুপ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আশা করা যায় এরা রহমত প্রাপ্ত হবে। পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমত, দয়া, করুণা, কৃপা আমরা চাই কি চাই না? চাই। তাহলে কথাগুলো আমলের নিয়তে শুনতে হবে। আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 238 নং আয়াতে কারিমা, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, নামাজের নির্দেশ দিয়েছেন। সুতরাং নামাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। এই জন্য আজকে আমার আলোচ্য বিষয় কি? নামাজ। এই জন্য ভূমিকা স্বরূপ আরেকটি কথা বলতে চাই। আমরা এই ধরনের মাহফিলে কেন আসি? কারণ দুনিয়ার প্রত্যেক মানুষ লাভবান হতে চায়, লাভ চায়, কোনো মানুষ ক্ষতি চায় না, ঠিক কিনা ভাই? আমরা লাভ চাই না ক্ষতি চাই? লাভ চাই। ব্যাংক যদি বলে আমার এখানে যদি আপনি টাকা রাখেন, মুদারাবা, মুরাবাহা, মুশারাকা, ইসলামী শরীয়তের বিধি বিধান অনুযায়ী আপনার টাকা ব্যবসা করে আপনাকে আমি লাভ দেব, তাহলে মানুষ ব্যাংকে টাকা রাখে। কোন মানুষকে যদি ঘোষণা দেওয়া হয় বাগাডোহর কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনার পরে ফিরি আপনাদেরকে খাবার পরিবেশন করা হবে, তাহলে সেখানে মানুষ আসে না নাই? আসে। কেন? এটা হলো প্রফিট, এটা হলো লাভ। সুতরাং মানুষের ন্যাচারালি, মানুষ স্বভাবজাত প্রকৃতি, মানুষ লাভ চায়, ঠিক না? এই জন্য আজকে যে মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাদেরকে মহব্বত করে, ভালোবেসে সিলেকশন করে এই মাহফিলে যে আসার বসার সুযোগ করে দিলেন, সেই লাভের কথা জানা দরকার আছে না নাই? কারণ মানুষ যখন লাভের কথা জানে, তখন এই সমস্ত মারকাজুল ইলম, এই সমস্ত ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, এই সমস্ত মাহফিল করার প্রতি উদ্বুদ্ধ হয়, এই সমস্ত মাহফিলকে সাহায্য সহযোগিতা করে, এবং এই সমস্ত মাহফিলের মাধ্যমে যে মানুষ উপকৃত হয় সেটা মানুষের উপলব্ধিতে আসে, কনসেপশনে আসে, মানুষের ধ্যান ধারণা চিন্তা চেতনায় আসে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেছেন, وَإِذَا مَرَرْتُمْ بِرِيَاضِ الْجَنَّةِ فَارْتَعُوا
قيل يا رسول الله وما رياض الجنة قال مجالس العلم الله أكبر بلون رئيس المفسرين حضرت ابن عباس رضي الله تعالى হাদিস বর্ণনা করেন তিনি বলছেন আল্লাহর নবী আখেরি পয়গম্বর বিশ্ব নবী উম্মতের কান্ডারি নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে পরিভ্রমণ করবে যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগান থেকে কিছু আহরণ করে নিও জলিলুল কদর একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ ওগো নবীজি জান্নাতের বাগান কি জান্নাতের বাগানের পরিচয় কি আল্লাহর নবী বলেন মাজালিসুল ইলম ইলমের মজলিস সমূহ হলো জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ফি রিওয়ায়াতিন উখরা অন্য বর্ণনায় এসেছে আল্লাহর নবী বলেছেন মাসাজিদুহা দুনিয়ার तमाम মসজিদগুলো হলো জান্নাতের বাগান সুবহানাল্লাহ ওয়া ফি رواية أخرى حلق الذكر ذكر الله مجلس شموغلو جنة البغان سبحان الله পড়ুন তাহলে ইলমের মজলিস হলো জান্নাতের বাগান দুনিয়ার तमाम মসজিদগুলো হলো জান্নাতের বাগান জিক্রুল্লাহর মজলিস গুলো হলো জান্নাতের বাগান এই জন্য এই সমস্ত মজলিস গুলোর সাথে মুতাআল্লিকিন যাকিরিন শাকিরিন এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের সম্পর্ক বেশি হবে না কম হবে বলুন বেশি হবে না কম হবে বেশি হবে ফায়দা কি এই যে মসজিদে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছেন যেই জমিনে আপনি সিজদা দেবেন ওই জমিনগুলো কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন আপনার আমার সুপারিশের জন্য ওই জমিনগুলো যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ো যেই জমিনের মধ্যে বসে আপনি আমি দ্বীনের কথা শুনছি আল্লাহর বড়ত্ব মাহাত্ম্য এর বয়ান করতেছি আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসগুলো কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বাগাডহর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিল আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা বানিয়ে দেন আমরা পড়ি আমিন যাই হোক ভূমিকা লম্বা করলে অনেক লম্বা করা যায় আরেকটা ফায়দা বলে ফেলি আরেকটা ফায়দা হলো ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন ইন্না লুকমান ক্বালা লিইবনিহি ইয়া বুনাইয়া عليك بمجالس العلماء واستمع كلام الحكماء فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر الله أكبر بلون حضرت لقمان عليه الصلاة والسلام
আপন পুত্রকে নসিহত করলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আলাইকা বিমাজালিসিল উলামা, উলামায়ে কেরামদের মজলিসে বেশি বেশি বসাকে প্রাধান্য দিও। ওয়া ইসতামি' কালামাল হুকামা, বিজ্ঞ পাজ্ঞ এক্সপার্ট দক্ষ হক্কানি রব্বানি আলেমদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনিও। কয়টা কথা? একটা হলো উলামায়ে কেরামের মজলিসে বসিও, আর 2 নম্বর হক্কানি রব্বানি হকপন্থী উলামায়ে কেরামদের কথাগুলো শুনিও। কয়টা? 2টা। আমরা যদি এই 2টা কাজ করি তাহলে আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলেন, এই 2টা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আকাশ থেকে পানি বর্ষণ হলে মরা জমিন যেমন জিন্দা হয়ে যায়, এই ধরনের মজলিসে আসলে দক্ষ এক্সপার্ট হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের কথাগুলো শুনলে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের নূর দিয়া, হিকমতের নূর দিয়া মুমিনের মরা দিলগুলো জিন্দা করে দেন। সুবহানাল্লাহ পড়ুন। বিশেষ করে চৈত্র মাসে জমিন ফেটে খান খান হয়ে যায়, কারণ ওই সময় রোদের প্রখরতা বেশি থাকে, গাছের পাতাগুলো মরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, জমিনের মধ্যে যখন পানি পড়ে তখন এই জমিন থেকে তোমাদের রিজেক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফল ফলাদি উৎপন্ন করে দেন। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে মরা জমিন, আকাশ থেকে পানি বর্ষণ হওয়ার পরে মরা জমিন জিন্দা হয়ে যায়, মরা জমিন ক্ষেতের জন্য উপযোগী হয়ে যায়, মরা জমিন কৃষিকাজের জন্য উপযোগী হয়ে যায়। ঠিক তদ্রূপ হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের মজলিসে বসলে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের কথাগুলো শুনলে আল্লাহ রাব্বুল আলামিন ইলম এবং হিকমতের নূর আপনার সিনার মধ্যে প্রবেশ করবে। আপনার সিনার মধ্যে ইলমের নূর যখন আপনার সিনার মধ্যে প্রবেশ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইলমের নূর দিয়া, হিকমতের নূর দিয়া আপনার মরা দিলগুলো জিন্দা করে দিবেন। সুবহানাল্লাহ। মরা দিলগুলো জিন্দা যখন হয়ে যাবে তখন আমল করা আপনার কাছে মজা লাগবে, নামাজ পড়া মজা লাগবে, রোজা রাখা মজা লাগবে, আমলে সালেহ করতে মজা লাগবে, আল্লাহর হুকুম আহকাম মানতে মজা লাগবে, আল্লাহর বিধিবিধান মানতে মজা লাগবে। ঠিক কিনা? এই জন্য এই সমস্ত মাহফিলে আসলে, এই সমস্ত মাহফিলে যদি আপনারা আয়োজন করেন, এই সমস্ত মাহফিলের ব্যবস্থাপনা করেন, তাহলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? তাহলে এই সমস্ত মাহফিলে আসলে মুমিনের মরা দিল জিন্দা হয়, মানুষের ইবাদত বন্দেগী করার প্রতি আগ্রহ বাড়ে। পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে এই ধরনের মজলিস, এই ধরনের ওয়াজ মাহফিল শুধু এই বছর হবে না, আরো হতে হবে। বলেন ইলা ইয়াউমিল কিয়ামা, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বাগাডহর এই ঐতিহ্যবাহী গ্রামকে দ্বীনের দুর্গ, মারকাজুল ইলমের দুর্গ হিসাবে কবুল আর মঞ্জুর করে দিন। আমরা পড়ি আমিন। এই এলাকার ছোট্ট থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত যত মানুষ মারা গেছেন, আল্লাহ তাআলা আজকে ওয়াজের যত সওয়াব হবে সবগুলো ইসালে সওয়াব হিসাবে প্রত্যেক মাকবারাগুলোতে, প্রত্যেক কবরগুলোকে পৌঁছাইয়া দেন। পড়ি না আমিন। প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। পড়ি না আমিন। এই বাগাডহর জনপদে যারা জীবিত আছেন ছোট্ট থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত, আল্লাহ তাআলা প্রত্যেককে হায়াতে তৈয়বা, সিহাতে কুল্লিয়া দান করুন। আমরা পড়ি আমিন।
যাই হোক, আমরা প্রায় 20 মিনিটই আপনাদের সম্মুখে একটা ছোট্ট করে ভূমিকা দিয়েছি, আরো অসংখ্য গণিত কথা আছে। আসুন আমরা খুতবার মধ্যে যে আয়াতে কারিমা সূরাতুল বাকারার 238 নং আয়াতে কারিমা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, আমি সেই আয়াতের আলোকে কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরাতুল বাকারা সর্ববৃহৎ সবচাইতে বড় সূরা কোরআনে কারিমের। কোনটি? সূরাতুল বাকারা। কোরআনে কারিম কয় পারা বলেন সবাই? 30 পারা। কোরআনে কারিম কয় পারা? এই 30 পারা কোরআনে কারিমে সূরা কয়টা? 114টি। সবাই বলুন কয়টি? 114টি। তো 114টি সূরা থেকে সর্ববৃহৎ সবচাইতে বড় সূরা, তার নাম কি? সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 238 নং আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর মুলাহাজাত স্বরূপ আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সময়ের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজের হেফাজত করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে তখন বিনীত হয়ে, জেন্টালি, পলাইটলি, শান্ত শিষ্ট ধীরস্থিরতা এবং বিনয় চিত্তে বিনীত ভাবে আল্লাহর সামনে দাঁড়া। এটার নাম হলো খুশু খুজু, নামাজের প্রতি খুশু খুজু। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শুরুতে আমাদেরকে যে মেসেজ দিচ্ছেন সেটা হলো, আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সময়ের হেফাজত করো। যারা আপনারা মাদ্রাসায় পড়েছেন আপনারা বুঝবেন, সালাতুন শব্দটি এক বচন, এক ওয়াক্ত নামাজকে সালাত বলা হয়। আর বহুবচন প্লুরাল নাম্বার, এটাকে বলা হয় সালাওয়াত। তাহলে সালাত এক বচন, বহু বচন সালাওয়াত। তাহলে নামাজ আমরা এক ওয়াক্ত পড়ি না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 238 নং আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে কয় ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে? 5 ওয়াক্ত নামাজের। এরপরে ওয়াসসালাতিল উসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো, অর্থাৎ আসরের নামাজের হেফাজত করো। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার শুরুতে বললেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। এই কথাই তো যথেষ্ট হয়ে যেত, কারণ 5 ওয়াক্ত নামাজের কথা তো চলেই আসছে, ঠিক না? এরপরে আল্লাহ কেন আসরের নামাজের কথা বিশেষভাবে কেন বললেন? এর পিছনে হিকমত আছে না নাই? অবশ্যই হিকমত আছে। আল্লাহর নবীর যুগে সাহাবায়ে কেরাম দিনের বেলায় ব্যবসা বাণিজ্য, লেনদেন ইত্যাদিতে ব্যস্ত হয়ে পড়তেন, কারণ দিনের শেষ ভাগে মানুষ কর্মব্যস্ততা বেশি থাকে, ঠিক না? কারণ দিনের শেষ ভাগে প্রতিষ্ঠান ছুটি হয়ে যায়, ব্যবসায়ীরা লাঞ্চে চলে আসেন, দিনের দোকানপাট সাময়িকভাবে দিনের শুরু থেকে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান কল কারখানা দিবসের শুরু থেকে শুরু হয়, আর দিবসের দিনের
শেষ ভাগে অধিকাংশ দোকানপাট, কলকারখানা, বিভিন্ন ব্যবস্থাপনা সবকিছু বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য দিনের শেষ ভাগে মানুষ কর্মব্যস্ততার কারণে মানুষ বিজি হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। এই জন্য সাহাবায়ে কেরাম দেখা গেছে আসরের নামাজ ব্যবসায়িক লেনদেনের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে আসরের নামাজ দেরিতে পড়তেন, এমনকি মাগরিবের নামাজের উপক্রম হয়ে যেত, মাগরিবের নামাজ সন্নিকটে হয়ে যেত, আসরের নামাজ বিলম্ব করে পড়তেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিলেন, সতর্ক করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় নামাজ পড়তে হবে। ব্যবসা বাণিজ্য, লেনদেন, কারবার, এইগুলোর কারণে আসরের নামাজ যাতে বিলম্বিত না হয়, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আর কোনদিন আসরের নামাজ দেরি করে পড়েন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে 5 ওয়াক্ত নামাজের হেফাজতের কথা বলে আবার বিশেষ করে আসরের নামাজ সালাতুল উস্তা আর সালাতুল আসর, আসরের নামাজ আলাদা করে কেন বললেন? যাতে করে আসরের নামাজটা দিনের শেষ ভাগে মানুষ ওই সময় বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকে, এই ব্যস্ততার কারণে মানুষ যাতে আসরের নামাজ বিলম্বিত না করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে সতর্ক করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। এখানেও একটা শান নুজুল আছে। ইসলামের প্রাথমিক যুগে যখন নামাজ পড়া হতো, নামাজের মধ্যে যদি কেউ সালাম দিয়ে দিতেন, কোন নামাজিকে যদি সালাম দেওয়া হতো তাহলে সালামের জবাব দিয়ে দিতেন। গুরুত্বপূর্ণ কথাবার্তা নামাজের মধ্যে হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 238 নং আয়াতে কারিমা নাজিল হওয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে কথাবার্তা বলাকে হারাম ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং এখন নামাজের মধ্যে কথাবার্তা বললে নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজের মধ্যে কথাবার্তা বলা যাবে যাবে না। কিন্তু ইসলামের প্রাথমিক যুগে যেত, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর থেকে আর সেই সুযোগ নেই। সুতরাং এই আয়াতে কারিমার শেষাংশের 2টা নাজিলের প্রেক্ষাপট আপনাদেরকে উপস্থাপন করলাম। এখন আসুন আমরা তাফসিরের দিকে ঢুকি। আল্লাহ বললেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সময়ের হেফাজত করো। তাহলে নামাজ সময়ের হেফাজত করার অর্থ কি? তাফসিরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, বিশেষ করে মারুফ প্রসিদ্ধ তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে যে ইয়ামুরুল্লাহু তাআলা বিল মুহাফাজাতি আলাস সালাওয়াতি ফি আওকাতিহা। অর্থাৎ আল্লাহর নির্দেশনা হলো যে নামাজ হেফাজতের অর্থ হলো নির্দিষ্ট সময়, নির্ধারিত সময় ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার অর্থ হলো নামাজ হেফাজত করা। পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বললেন নামাজের হেফাজত করো, এর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দিলেন যে আল মুহাফাজাতু আলা ওয়াক্তিহা, নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়, ওয়াক্ত মতো, সময় মতো টাইম টেবিল নামাজ আদায় করো। ক্লিয়ার বুঝছেন তো? এখন আসুন জলিলুল কদর সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আইয়ুল আমালে আফদালু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমল সমূহের মধ্য থেকে কোন আমলটা সর্বোত্তম? আমল সমূহের মধ্য থেকে
কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে উত্তম? আল্লাহর নবী বলেছেন আস-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর নবী বলেছেন সময় মতো, ওয়াক্ত মতো, টাইম টেবল, নির্ধারিত সময় নামাজ আদায় করা, এটা হলো উত্তম আমল। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে উত্তম আমল কি? নির্দিষ্ট সময়, নির্ধারিত সময়, ওয়াক্ত মতো, টাইম টেবল, 5 ওয়াক্ত নামাজ আদায় করা হলো উত্তম আমল। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে কোন আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে পছন্দনীয় আমল আল্লাহর কাছে কোনটি? আল্লাহর নবী বলেন আস-সালাতু লিওয়াক্তিহা। নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহর কাছে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য খুতবার মধ্যে আমি পড়েছি বাইনাল কুফরি ওয়াল ঈমানে তারকুস সালাহ। আল্লাহর নবী বলেছেন একজন মুমিন আর একজন অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়ে, মুমিন মুসলমান নামাজ পড়ে, অন্যান্য ধর্মাবলম্বীরা নামাজ পড়ে না। তাহলে মুমিন হতে হলে, মুসলমান হিসাবে আপনাকে পরিচয় দিতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? এই জন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। বলুন ইনশাআল্লাহ। এখন আমি ভূমিকার প্রারম্ভে বলেছিলাম যে মানুষের স্বভাবজাত প্রকৃতি হলো মানুষ লাভ চায়। এখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো, নির্ধারিত সময়, ওয়াক্ত মতো যদি আপনি আদায় করেন, তাহলে তার লাভ কি, তার বেনিফিট কি, সেই বিষয় আপনাদেরকে সহিহ হাদিস দিয়ে, অথেন্টিক কোরআন সুন্নাহ থেকে কিছু ঘটনা আপনাদের সম্মুখে অতি স্বল্প পরিসরে আমি শোনানোর চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال فرضت على النبي صلى الله عليه وسلم ليلة أسري به الصلوات 50 ثم نقصت حتى جعلت ثم نودي يا محمد إنه لا يبدل القول لدي وإن لك بهذه الخمس 50 الله أكبر পড়ুন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি খাদিমুল নবী, আল্লাহর নবীর খাদেম ছিলেন, আল্লাহর নবীর খেদমত 10 বছর করেছেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বলছেন লাইলাতুল মেরাজ, মেরাজের রজনীতে আপনার আমার নবী, আখেরি পয়গম্বর, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীকে যখন হাদিয়া দেওয়া হলো, আল্লাহর নবী খুশিতে বাগবাগ। উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহর নবীকে সম্মান দিয়ে আল্লাহ মেরাজ করিয়েছেন, ঊর্ধ্বগমন করিয়েছেন। অনেক বিধান আল্লাহ রাব্বুল আলামিন ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু,
অর্থাৎ কোরআন সুন্নাহর বিধিবিধানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিধিবিধান উম্মতে মুহাম্মাদীর জন্য ফরজ ওয়াজিব করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহর নবী নামাজকে বিশেষভাবে আল্লাহর নবীকে উম্মতে মুহাম্মাদীর জন্য হাদিয়া দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে নবীকে হাদিয়া দিলেন, উম্মতে মুহাম্মাদীকে হাদিয়া দিলেন, ওই বিষয়ের গুরুত্ব বেশি না কম? এই জন্য নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে প্রথমে যে জিনিসের হিসাব নেবেন সেই জিনিসের নাম হলো সালাত, সেই জিনিসের নাম হলো নামাজ। পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের গুরুত্ব আছে না নাই? বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টা ফিলারের উপর, 5টি স্তম্ভের উপর, 5টি ভিত্তির উপর আছে। এর মধ্যে একটা ভিত্তি হলো নামাজ। পড়ুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী আখিরি পয়গম্বর বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে যায়। জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে আপনার আমার নবীর দেখা হয়ে গেল। মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যার কথা কোরআনে কারিমে বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহু আকবার বলুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ কথোপকথন করতেন, কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? জলিলুল কদর সাহাবী মুসা কালিমুল্লাহ, মুসা খলিলুল্লাহ। জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহর দেখা হয়ে যায়। মুসা কালিমুল্লাহ আপনার আমার নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সালাম দিলেন আর বললেন, হে আখেরি পয়গম্বর, হে আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি দেখা যায়। ব্যাপার কি? আল্লাহ আপনাকে আপনার উম্মতকে কি হাদিয়া দিলেন? তিনি বললেন, আমার আল্লাহ আমাকে আমার উম্মতকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শরীয়তে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। নবী খুশি না বেজার? কিন্তু মুসা কালিমুল্লাহ আগের নবী, উম্মত সম্পর্কে তার অভিজ্ঞতা আছে না নাই? তিনি বললেন, আমি হলাম বনি ইসরাইলের নবী, আমার উম্মতেরা আল্লাহর অনেক বিধিবিধান মানে নাই, লঙ্ঘন করেছে। হে আমার ভাই আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যান, 50 ওয়াক্ত নামাজ কমিয়ে আনেন। সংক্ষেপ করতেছি, সময় কম। বুখারীর বর্ণনা এসেছে আল্লাহর নবী 5 বার গেলেন, 4 করে 10 করে 4 বার, আর শেষে 1 বার, 5 বার। আর মুসলিম শরীফের বর্ণনায় নবীজি বলছেন যে আল্লাহর নবী আল্লাহর কাছে 9 বার গেলেন, 5 করে কমালেন। তাহলে 5 করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উম্মতের কান্ডারি নবী আখেরি পয়গম্বর বিশ্ব নবী আল্লাহর কাছে নামাজ কমানোর জন্য বললেন, আর 9 বার গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য কমিয়ে দিলেন। বলো সুবহানাল্লাহ। এরপরে মুসা কালিমুল্লাহর সাথে আবার দেখা। মুসা কালিমুল্লাহ আপনার আমার নবীকে বলেন, আবার যান, আরো কমিয়ে নিয়ে আসেন। আপনার আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় আহসান করেছেন, 50 থেকে 45 কমিয়েছেন,
থাকলোই তো মাত্র 5 ওয়াক্ত। সুতরাং আবার লজ্জা লাগতেছে, আমি আর আমার আল্লাহর কাছে ফিরতে চাই না। সুম্মা জুইলাত খামসান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদীর শরীয়তের মধ্যে নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মাদ ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলু লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাযিহিল খামসি খামসিন। আল্লাহু আকবার বলুন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, হে মুহাম্মদ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না। হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মত 5 ওয়াক্ত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম আমলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। তাহলে এই নবীর দাম আছে না নাই? ইমামুল মুরসালিন, শুধু আমাদের নবী নয়, নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলুন। মুসা কালিমুল্লাহর লকব হলো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আর আপনার আমার নবীর লকব হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে কোর্ডিয়ালি ফ্রেন্ড, হাবিবুল্লাহ মানে অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ পড়ুন। এই জন্য আপনার আমার নবীর দাম আছে না নাই? আল্লাহু আকবার পড়ুন। আপনার আমার নবীকে মেরাজ করিয়ে ঊর্ধ্ব গমনে সম্মানের সাথে নিয়ে উম্মতে মুহাম্মাদীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। এই হাদিয়া আরো কমিয়ে দিয়ে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করেছেন। আমরা দৈনিক 5 ওয়াক্ত পড়ি, আর সব কত ওয়াক্ত পাই? বলুন সুবহানাল্লাহ। সুতরাং আরো অসংখ্য খরিত রিওয়ায়াত আছে, বর্ণনা আছে, আমি আর সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লাইয়ানালুল বিররা হাত্তা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন وما تنفقوا من شيء فإن الله به عليم। الله أكبر বলুন। একটু জিকির করুন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। ঠান্ডা হয়ে গেছে, একটা অসুবিধা না, চা লাগতো না, লাগতো না। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বসেন, উঠবেন না ভাই, উঠবেন না, বসেন। আল্লাহ বলছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কচ্ছিন কালেও লাভবান হতে পারবে না, কল্যাণ লাভ করতে পারবে না, পূর্ণ সওয়াব হাসিল করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাহে দান না করবে। যতক্ষণ পর্যন্ত আপনার আমার প্রিয় বস্তু, মহব্বতের বস্তু, ভালোবাসার বস্তু
আল্লাহর দরবারে না দান করতে পারবো ততক্ষণ পর্যন্ত পুণ্যবান, মুত্তাকি, আল্লাহওয়ালা, তাকওয়াবান ভালো মানুষ হিসাবে আল্লাহর দরবারে স্বীকৃতি লাভ করা যাবে না। বুঝে আসছে? এই জন্য আগেই আমি এই মাহফিলের কিছু ফজিলত গুরুত্ব বয়ান করছি কিনা? করছি। আর এই যে সামনে মসজিদ, মসজিদের কথা আল্লাহ কি বলছেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদকে আবাদ করো। মুমিনেরা আল্লাহর মসজিদকে আবাদ করে। আর নবীজি কি বলছেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে বালাখানা, জান্নাতে একটা অট্টালিকা, জান্নাতে একটা সুন্দর ঘর বানিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে আমরা ঘর কারা কারা চাই? একটু হাত উঠাই। আল্লাহ তাআলা যারা হাত উঠিয়েছেন প্রত্যেকের জন্য এক একটি জান্নাতের সুরম্য অট্টালিকা একটা ঘর দান করুন। আমরা পড়ি আমিন। হাত নামান। তাহলে এই যে জান্নাতের বাগানটা দেখা যাচ্ছে, এই জান্নাতের বাগানের উন্নতি হোক। এই এলাকার মানুষ আপনারা এই জান্নাতের বাগানে আপনারা নির্বিঘ্নে আরাম আয়েশে আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত বন্দেগী যাতে করতে পারেন, সেই মসজিদকে সুন্দর করা দরকার আছে না নাই? এজন্য সাহস করে বলেন আগামীতে, অর্থাৎ যখন কাজ হবে তখনই দিবেন, এই মসজিদে 10 বস্তা সিমেন্ট কে দিবেন? 10 বস্তা সিমেন্ট। এই 10 বস্তা সিমেন্ট আপনি যদি দেন, তাহলে আল্লাহর ঘরের সহযোগিতার কাজে আপনি সহযোগিতা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। 10 বস্তা সিমেন্ট কে দিবেন? একটু জিকির করুন লা ইলাহা। আব্দুল কুদ্দুস ভাই লেখক, আপনারা সবাই খেয়াল রাখেন যেন। একটু জিকির করো কা, শয়তানিকে বিদায় হইতো না নি? হ্যাঁ, জোরে সোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমার আব্দুল কুদ্দুস ভাই, আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কাজে জান্নাতে একটা অট্টালিকা, জান্নাতে একটা ঘর পাওয়ার আশায় আল্লাহ তাআলা 10 বস্তা সিমেন্ট দিলেন। রব্বুল আলামিন আমার এই ভাইয়ের মনের মধ্যে যত আশা আছে, আকাঙ্ক্ষা আছে, তামান্না আছে, চাহিদা আছে, আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দাও। আমরা পড়ি আমিন। আল্লাহ তাআলা উনার ফ্যামিলি সহ উনার গোষ্ঠীর ছোট্ট থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত যত মানুষ কবর বাসিন্দা হয়ে গেছেন, প্রত্যেকের কবর গুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা পড়ি আমিন। যারা মারা গেছেন তাদের কবর গুলাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। যারা প্রবাসে আছেন হালাল রুজির দরওয়াজারে খুলিয়া দাও। আমরা পড়ি আমিন। এরপরে সাহস করে আরো 10 বস্তা বলেন। মাত্র 50 বস্তার দরকার, 10 বস্তা হয়ে গেছে, আরো 10 বস্তা বলেন। ভাই 10 বস্তার দাম কত? মাত্র 5,000, 5-6,000 তো বেশি তো না। আর 10 বস্তা কে দিবেন? একটু হিম্মত করে বলেন। ভাই দুনিয়া তো এটাই, এই দুনিয়াতে যাই করবেন মৃত্যুর পরে এটাই পাবেন, আফসোস করবেন। আল্লাহ কোরআনে কারীমে বলছেন